ফের রাজ্যে টাওয়ার দাম পদ্ধতি সাহায্য নেবে সিবিআই। বকটুই কাণ্ডের পর এই পদ্ধতির সাহায্য নেবেন ফের তারা। ঘটনাস্থলে সঞ্জয় ছাড়া অন্য কেউ উপস্থিত রয়েছে কিনা ভোর 4টে থেকে 10টা পর্যন্ত সন্দীপের কল রেকর্ড দেখা হবে। তালিকায় সঞ্জয় রয়েছে কিনা সেটাও একটা দেখার বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ্ধতি। বকটুই কাণ্ড এটা ব্যবহার করা হচ্ছিল ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত, কারণ এই সময়ের মধ্যে পরিবারের লোকেরাও জানিয়েছিল, নির্যাতিতার বাড়ির সদস্যরাও জানিয়েছিল যে এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত কেন নির্যাতিতার খোঁজ কেউ করলো না। গোটা বিষয়টা কি ঘটেছিল সবটাই জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। সরাসরি নজর রাখবো, মেঘা রয়েছেন আমাদের সঙ্গে। মেঘা, বকটুইয়ের পর কিন্তু রীতিমতো এই পদ্ধতি আবারও সিবিআই কর্তারা নিতে চলেছেন। মূলত জানতে চাইবো এই পদ্ধতি ব্যবহার করে মূলত কতটা সুবিধা হতে পারে, কি কি জানা যাবে? দেখো, গত 2 বছর আগে আমরা বীরভূমের বকটুই কাণ্ডের সময় দেখেছিলাম এই টাওয়ার ডাম্প পদ্ধতি ব্যবহার করেছিল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা, এবং সেই পদ্ধতি ফের এই মামলার ক্ষেত্রে তারা ব্যবহার করতে চলেছেন এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যে টাওয়ার ডাম্পের মাধ্যমে তারা হাসপাতালে গিয়ে দেখতে চান যে সেই ঘটনাস্থলে শুধুমাত্র সঞ্জয় রায় ছিলেন না সঞ্জয় রায় ছাড়া অন্যান্য কোনো ব্যক্তি প্রবেশ করেছিলেন, অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি ঘটনাস্থলে প্রবেশ হয়েছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার কারণ প্রথম থেকে একটা বিষয় অভিযোগ উঠে আসছিল যে কোনো রকম ভাবে এই যে ধর্ষণ এবং খুনের ঘটনা তা কিন্তু একার পক্ষে সঞ্জয়ের সম্ভব নয়। তার কারণ সঞ্জয় মানসিকভাবে সুস্থ নন, যেটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও বলছেন, যার জন্য দিল্লি থেকে সাইকিয়াট্রিস্ট এসেছে, যে মনোরোগ বিশেষজ্ঞ তারা এসেছেন, তাদের সামনে বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয়ের পক্ষে একা এই নির্মম যে কাজ সেই কাজ করা সম্ভব নয়। অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু কে সেই ব্যক্তি তা জানতেই কিন্তু এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে তারা জানতে চাইবেন যে কারা যুক্ত রয়েছে। 3D স্ক্যানারের মাধ্যম দিয়ে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে কারা কারা ঢুকেছিল। হাত এবং পায়ের ছাপ কিন্তু তারা স্পষ্ট করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা একটু সেই ছবিটা দেখাবো। দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যেই প্রবেশ করছেন একে একে, এবং আজ সকাল থেকে একেবারে সেই সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আমরা ছবিটা দেখাচ্ছি, যেখানে একই তৎপরতা রয়েছে, যে তৎপরতা সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি এই মামলাকে কেন্দ্র করে। এবং তোমাকে জানিয়ে রাখবো, পাশাপাশি কল লিস্ট চেক করা হচ্ছে সঞ্জয়ের এবং পাশাপাশি সন্দীপেরও। তার কারণ এই যে ঘটনা ঘটে এর যে সময়সীমা মধ্যরাত থেকে, সেই সময়সীমার মধ্যে কোনো রকম ভাবে সন্দীপের ফোনে সঞ্জয়ের নাম্বার রয়েছে কিনা বা সঞ্জয়ের ফোনে সন্দীপ ঘোষের নাম্বার রয়েছে কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। কারণ কার নির্দেশে সঞ্জয় ইমার্জেন্সির সেমিনার হলে প্রবেশ করলো, সঞ্জয় কেন প্রবেশ করলো, কারোর নির্দেশ ছিল কিনা, কার সঙ্গে তার শেষ কথা হয়েছে, যাবতীয় বিষয়ের জন্য ফোনের কল লিস্ট চেক করা হচ্ছে। মূলত ভাবে যে ঘটনার সময় অর্থাৎ ভোর 4টে থেকে সকালবেলা পর্যন্ত সেই সময়সীমাটা কিন্তু আরো বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে, এবং তার আগে ঘটনার আগে রাতে শেষ কার সঙ্গে কথা হয়েছিল সঞ্জয় তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সন্দীপের মোবাইল ফোনও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, শেষ পর্যন্ত তিনি কার কাছ থেকে এই খবর পেয়েছিলেন, অর্থাৎ কাদম্বিনীর মৃত্যুর খবর কার কাছ থেকে তিনি প্রথম পেয়েছিলেন, সেই যাবতীয় বিষয় ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে খতিয়ে দেখছেন। আমি তোমাকে জানিয়ে রাখবো, এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাথমিকভাবে প্রত্যেকটা বিষয়, ছোট ছোট বিষয় কিন্তু খতিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সকাল থেকে সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে একাধিক তৎপরতা, দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা তারা আসছেন, জয়েন্ট ডিরেক্টর তিনি গোটা বিষয়টিকে একেবারে খতিয়ে দেখছেন। শর্মিষ্ঠা।